এই তো আমার রাজপুত্র একা একা অ্যাপেল খাচ্ছে আর আমি কিছু কথা বলবো। অনেকেই মনে করেন যে হচ্ছে ছেলে মেয়েকে এ প্লাস পাইতেই হবে। আসলে কি জীবনে এ প্লাস পাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য না। অনেক বাচ্চা দেখছি আমি যে বাচ্চা পড়াশোনায় মাশাআল্লাহ অনেক ভালো এ প্লাস পায়, বাট সে জানে না সাঁতার কিভাবে কাটতে হয়, সে জানে না সাইকেল কিভাবে চালাইতে হয়, সে জানে না বাসায় 10 জন গেস্ট আসলে তার সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আপনার বাচ্চা বাজার করতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইলে যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনার বাচ্চা জেনে সে একজন মানে মোটামুটি স্টুডেন্টও হয়, আলহামদুলিল্লাহ আমি মেনে নেব। কিন্তু আমার বাচ্চা জাস্ট শুধু পড়াশোনায় এ প্লাস আর আদার্স কোনো নলেজ নাই, তো ভাই ওই এ প্লাসের আমার কাছে কোনো মূল্যই নাই। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, আমার চিন্তাভাবনা আরেক রকম, তো সবার সঙ্গে তো সবার মতের মিল হবে না। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপুকে সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন কি করে বেড়াচ্ছে, এটা কে আসছে? ঝুড়ি, ঝুড়িতে কি আছে আসেন দেখি, আসেন দেখি আব্বাজান আপনার ঝুড়িতে কি আছে? আজ্ঞা। সুন্দর করে বলো। আজ্ঞা আছে কেন বলো, সুন্দর করে বলো। আজ্ঞা। তোমার ঝুড়িতে অ্যাপেল আছে, অ্যাপেল ফেলাই দিছে। ওই রকমই করে যে মামারা হচ্ছে দেখা যায় যে অনেক কিছু বিক্রি করতে আসে, তো অনেক কিছু নিয়ে আসে ঝুড়িতে করে, ও এরকম করে মজা করে খেলা করে। টাকা, আচ্ছা 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 টাকা দিয়েছি, এখন আমাকে অ্যাপেল দেন, দেন আমাকে একটা অ্যাপেল দেন, আমাকে একটা অ্যাপেল দেন। থ্যাংক ইউ, মাশাআল্লাহ অনেক বড় হন আপনি। অ্যাপেলটা কিন্তু আমি খেয়ে ফেলবো, খাবো? ওকে বেবি। এখন আপনি আবার অ্যাপেল কিনতে যাচ্ছেন? অ্যাপেল কিনবেন, কিনে নিয়ে এসে আবার আমাকে দিবেন? ওকে গো, অ্যাপেল কিনে নিয়ে আসেন, যান যান অ্যাপেল কিনে নিয়ে আসেন। টাকা দিতে হবে? ওকে টাকা দিলাম, এই যে দেখি টাকা, এই যে টাকা নাও, আমি দিয়ে দিচ্ছি, আদর দিয়ে টাকা দিয়েছি। এখন তোমার তোমার পকেটে রাখতে হবে। টাকা কোথায় রাখছো? টাকা কোথায় রাখছো? পকেট দেখি তোমার, তোমার পকেটটা এখানে একটু কাছে আসো দেখি, দেখি বাসায় দেখছেন কিরকম একটু রোদ উঠছে, যে মনে হচ্ছে একটা রশ্মির মতো দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা এটা হচ্ছে বাইরে সূর্যের আলো, যেহেতু আমার বাসায় মাশাআল্লাহ অনেক আলো আছে। আপেল এটাই না মাম্মি, খাবো না, এটা তোমাকে আমি কেটে দিচ্ছি, এখন তুমি খাবে। হ্যাঁ আমি তোমাকে এখনই কেটে দিব, ওকে বেবি। তো দেখেন এটা কিন্তু ধোয়া, আবার কেউ কিছু ভাববেন না যে বাচ্চা খাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি। ও এটা ধুইছে, একা একাই উঠতে পারে, এই যে ডাইনিং এর চেয়ার টেনে এই যে বেসিনে নিয়ে একা একাই ও মানে ধুয়ে খাবার খেতে পারে, খাওয়ার পরে হাত ধুতে পারে। দেখাচ্ছে অলরেডি সে চলে গেছে। মাশাআল্লাহ বাবজান, ও কিভাবে হ্যান্ড ওয়াশ করে বা হাত ধোয়, মানে ওর শেখা সবকিছু। তো চলো এখন রান্না বান্নার দিকে যাওয়া যাক। সকালটা তো পার করলাম মা ছেলে খুনসুটি করে, তো দুইটা তার নিয়ে আসছিলাম, অসুস্থ থাকার কারণে এগুলো ফ্রিজেই পড়েছিল, সেজন্য একটু হার্ড হয়ে গেছে স্কিনটা, মানে একদমই খোসাটা ছাড়ানো যাচ্ছিল না তালের ছালটা। তো তোমাদের ভাইয়া আমি অসুস্থর জন্য নিচে বসে নিজেই তালটা ভালোভাবে ছিলে আমাকে রস করে দিচ্ছে, বলে এবার আর তোমার করতে হবে না, আমি সুন্দর করে তালটার দায়িত্ব নিয়ে নিলাম। তাল দুইটা ছিলে রস করে আমি ডিপ ফ্রিজে রাখতেছি, পরে তুমি সময় করে সুস্থ হয়ে বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দিও। কষ্ট লাগছে যে টাটকা টাটকা পিঠা বানাই দিতে পারলাম না। এই যে ফ্রেশ তাল দিয়ে দিনেরটা দিনে তালের রস দিয়ে যখন আপনি পিঠা বানাবেন তখন সেটার স্বাদ একরকম, আর ডিপ ফ্রিজে রাখার পরে বের করে যখন তালের রসটা দিয়ে পিঠা বানাবেন সেইটার টেস্ট আর এক রকম। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখন তোমাদের ভাইয়া তালের রসটা সুন্দরভাবে চিপে নিচ্ছে দেখছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি। আজকে পটল ভাজি করব, এই তো পটল ভাজি করছি। আর রোস্ট খেতে খেতে এতগুলো রোস্টের মুরগির মানে গলা, গিলা, মাথা, কলিজা
এগুলো জমে গেছে, যে এগুলো আজকে আলু দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে বাচ্চাদের জন্য, এবং আমাদেরও হয়ে যাবে। তো এখন এগুলো সুন্দরভাবে ময় মশলা দিয়ে, যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে মশলা, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী সবকিছু দিয়ে দিলাম, বাটা মশলা, জিরা বাটা, সবকিছু দিয়ে এটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। আলুটাও কিন্তু আমি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি, সেই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে, মশলাগুলো দিয়ে এটা ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপরে আলুগুলো দিয়ে পরিমাপ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট। এখানে কষিয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই আপুকে তোমরা সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, আর আমার পরিবারের সাথেই থাকবে, আমার জন্য দোয়া করবে। আর যারা কাজ করতে চাও ফেসবুক প্ল্যাটফর্মে, ইনশাআল্লাহ সবাই কাজ শুরু করে দাও, তাহলে দেখবে তোমরা ধৈর্য ধরে কাজ করলে সফলতা নিশ্চিত পাবে, শুধু ধৈর্য ধরতে হবে। আল্লাহ হাফেজ, টাটা।